আসসালামু আলাইকুম বন্ধুরা। এমএস ওয়ার্ডের লেআউট মেনুর পেজ ব্যাকগ্রাউন্ড অপশনটি নিয়ে আমি এমএস ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি। আমি এমএস ওয়ার্ডটি ওপেন করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ডকুমেন্ট অন করে রাখছি। এখন আমি পেজ লেআউটে আসলাম, তারপর পেজ ব্যাকগ্রাউন্ড অপশনে আসলাম। আমি আগের ক্লাসে পেজ সেটআপ নিয়ে আলোচনা করছি এবং থিম নিয়ে আলোচনা করছি। এই ভিডিওগুলো দেখতে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করবেন, আরিফুল আইটি টেক। সেখানে সব ভিডিও সিরিয়াল আকারে দেওয়া আছে। এখন পেজ ব্যাকগ্রাউন্ডে আপনারা কিভাবে ওয়াটারমার্ক দিবেন, অর্থাৎ জল ছাপ আপনারা কিভাবে দিবেন, হালকাভাবে লিখা একটি আপনার পেজের নিচে। এই জন্য আপনারা ওয়াটারমার্কে ক্লিক করবেন। এই যে আমি ওয়াটারমার্কে ক্লিক করতেছি। এই যে দেখতে পাচ্ছেন কিছু ওয়াটারমার্ক ডিফল্ট অবস্থায় দেওয়া আছে, আপনারা এগুলি ব্যবহার করতে পারবেন। আমি একটা ব্যবহার করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কনফারেন্টেশন একটি অ্যাড হয়ে গেছে। আপনি যদি এটা চেঞ্জ করতে পারবেন, এই জন্য যাওয়া লাগবে। আমি রিমুভ কাস্টম ওয়াটারমার্কে গেলাম। কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখানে নো ওয়াটারমার্ক পিকচার আপনারা সিলেক্ট করতে পারবেন। ইচ্ছা করলে এখান থেকে পিকচারে যাবেন। পিকচার গেলে আপনাকে ডেস্কটপে নিয়ে যাবে। এই যে নিয়ে আসে, এখান থেকে আপনি একটা পিকচার নিয়ে সিলেক্ট করতে পারবেন। আমি পিকচার সিলেক্ট করব না, লগো সিলেক্ট করতে পারবেন লগো ইচ্ছা করলে আপনারা। এই জন্য আমি কেটে দিচ্ছি। আমি যেহেতু ট্যাক্স লিখব, এই যে দেখে ল্যাঙ্গুয়েজটা আপনারা সিলেক্ট করবেন। ইংলিশ হলে ইংলিশ, বাংলা লিখলে বাংলা। আর এখানে ট্যাক্স আপনারা কি লিখবেন, আমি ট্যাক্সটা কনফিডেন্টিয়াল লেখা আছে। আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখতেছি। আরিফুল আইটি ট্যাগ, তারপর অ্যাপ্লাই। এখান থেকে কালারটা চেঞ্জ করা যাবে, বোঝার ক্ষেত্রে আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। অ্যাপ্লাই, ওকে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই পেজটির নিচে আরিফুল আইটি টেক একটি জলছাপ লেখা হয়ে গেছে। আপনারা এইভাবে আপনাদের পেজে জলছাপ দিতে পারবেন, অর্থাৎ ওয়াটারমার্ক দিতে পারবেন ইংলিশে, যেটাকে ওয়াটারমার্ক বলা হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পেজের ব্যাকগ্রাউন্ডটা হলো সাদা। আপনারা এটার পেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। এই পেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য পেজ কালারে যাবেন। আমি পেজ কালারে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে থিম কালার, এই যে কালারগুলি পরিবর্তন হচ্ছে। আপনারা এখান থেকে যে কোনো একটি কালার রাখতে পারবেন। আপনারা নো কালার দিলে নো কালার, কোনো কালার থাকবে না। অর্থাৎ মোর কালার, আপনার কালার এখান থেকে চয়েস করে নিতে পারবেন এবং তৈরি করে নিতে পারবেন। এবং ফিল্টারের সাহায্যে আপনারা কালারও তৈরি করতে পারবেন। এখান থেকে কালারও তৈরি করতে পারবেন। আপনারা এখান থেকে যেটা ভালো লাগে একটা দিয়ে দিবেন। আমি এই কালারটি দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেজটার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই পেজে আমি চারোসাথে পেজ বর্ডার দিব, অর্থাৎ এই পেজটাকে আরো সুন্দর করার জন্য, মডিফিকেশনাল করার জন্য পেজ বর্ডারে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন কি রকম দিবেন আপনি পেজ বর্ডারটি, চারপাশে কিরকম থাকবে, এখানে কিভাবে থাকবে, এখানে কিভাবে থাকবে, সব দেখতে পাচ্ছেন। এবং এর স্টাইলটা কিরকম থাকবে এখানেও সব দেওয়া আছে। এবং আপনি কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন এবং হাইড উইথ এগুলি সব এখান থেকে দিতে পারবেন। আমি এই বক্সটা দিতেছি, এই বক্স। এখানে আপনারা প্রিভিউটা দেখতে পাচ্ছেন যে পেজে কিভাবে এখানে পেজ বর্ডারটা হবে। ওকে দিলাম। এই দেখতে পাচ্ছেন এই পেজটি চারপাশে বর্ডার তৈরি হয়ে গেছে। আপনারা যদি চান এখানে কিছু পিকচার এড করতে, পেজের চারপাশে পেজ বর্ডারে আবার আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আর্ট নামে একটি অপশন আছে, বা এই লাইনগুলি আপনারা
চেঞ্জ করতে পারেন। মোডা যদি করে দেন, এখানে মোডা দিয়ে এখানে আর্টে আসলেন, আর্টে আসলে এখান থেকে যে কোনো আপনি চিহ্ন অ্যাড করতে পারবেন। সাপোজ আমি এটা অ্যাড করতেছি, তারপর ওকে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এটি অ্যাড হয়ে গেছে, একটি সুন্দর ফরম্যাট তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে আগামী ক্লাস।